বাবা আপনাদের সবার আমার আকুল চরণ আমার এইটুকু যতটা দিন আমি এই জগৎ মাঝে বেঁচে থাকবো ততটা দিন যেন আমি আপনাদের মতো বৈষ্ণবের ছায়ায় বেড়াতে পারি বৈষ্ণবের ছায়ায় বেড়াতে জায়গা ক্ষুদ্র অন্তরে বাসনা জেগেছে দুটি গৌর কথা কৃষ্ণ কথা এই পদবে যদি আপনাদের কৃপা হয় হয়তো আমি বলতে পারবো এই মুহূর্তে যে লীলাটি আলোচনার বিষয় তাহলে আমার ভগবানের গোষ্ঠ গোচারণ। আচ্ছা ভেবে দেখুন শুধু কি আমার ভগবানই গোষ্ঠ গোচারণে এসেছি এই জগতে আমরা প্রত্যেকটা জীব যে গোষ্ঠ গোচারণে এসেছি কিন্তু গোষ্ঠ গোচারণে এসে আমাদের যে খেলার কথা ছিল সেই খেলাতে আমরা কেউ খেলেছি কি বলে এসেছিলাম আর এসে কি করলাম যখন ভগবান আমাদের মাতৃগর্ভে দিলেন মাতা পিতা রমণ কিরাতি বিন্দু রূপে প্রবেশিনা মাতৃগর্ভে সেই অন্ধকার মাতৃগর্ভে সুজলা যন্ত্রণা কত যন্ত্রণা সহ্য করেছি এই যন্ত্রণা আর ভালো লাগে না অসহ্য হয়ে ভগবানকে ডেকেছি ভগবান হে তুমি একবার আমাদের কৃপা করো কৃপা করে ওই ধরার মাঝে পাঠাই দাও একবারে কৃপা করে ওই ধরার মাঝে পাঠিয়ে দাও সপ্তম মাসে মায়ের গর্ভে ভগবান আমাদের দেখা দিয়ে বললেন তথাস্তু যাও তোমরা ঘরে যাও কথা দিয়েছিলাম ভগবান ওই ভগবানকে তোমার নাম করব তোমার সাধন করব তোমার ভজন করব কিন্তু যেদিন ওই মাতৃগর্ভ জঠর যন্ত্রণা মুক্তি পেলাম যেদিন এই ধরায় এসে পড়লাম সেদিন কি করলাম কেঁদে উঠলাম কেঁদে কেঁদে বললাম ওয়ানা 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 ভগবান হে তোমার কাছে যে কথা দিয়ে আমরা এসেছি যে ওয়ানা আমরা করে এসেছি সে ওয়ানা আমরা
করেছি রং বেরঙের পুতুলের মুখ দেখে। কেউ বা পিতা, কেউ বা মাতা, কেউ বা ভাই, কেউ বা বন্ধু। এই যে মায়ার মুখ, এই মায়ার মুখগুলোকে দেখে সমস্ত কিছু ভুলে গেল। কিন্তু ভগবান এই আমাদের মতো অত্যাচারী ব্যভিচারী জীবকে উদ্ধারে করিবার জন্য আজ গৌর আমার এই নদিয়ার মাঝে এসেছে। গৌর আমার ভেবে বলেছে, মাঝে যারা আছে তাদের সবাইকে তো আমি সৃষ্টি করেছি, আমাকে করতে হবে। মায়ায় পরে সবকিছু ভুলে গেছে, কিন্তু আমি ভগবান ভুলে গেলে তো হবে না। আমাদের মতো বেঈমান অত্যাচারী জীব, যে জীবের জন্য ভগবান আমার এত কিছু করলেন, আমাদের জন্য ভগবান ওই সোনার পুরীগুলোক বৃন্দাবন ধামে ত্যাগ করে এই আমাদের মতো অত্যাচারী জীবকে উদ্ধার করবে বলে আজ গৌর আমার কাঙালে বেশি হরিনামের সেই মধুমাখা নামের ডালি মাথায় নিয়ে গৌর জন নদিয়ার পথে পথে ঘুরে বেড়ায়। আমার আর ঘুরে বেড়ায় আর কি করে জানো, বৈষ্ণবে কবি দর্শনে করে বলছে শোনো, শুধু গৌর হরি আমার ঘুরে বেড়ায়। গৌর আমার ওই মধুমাখা নামের ডালি মাথায় নিয়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে ওই নামকে বিলানোর তরে গৌর আমার ভক্তের ধোলায় করি আমার ভক্তের গৌর
ভক্তির চরণ কেঁদে কেঁদে বলে হাইরে কোথায় গেলে আমি আমার মধুর ভক্ত মধুর ভক্ত আমি কোথায় গেলে পাবো এমনই ভক্ত ভক্ত কোথায় গেলে পাবো মধুর ভক্ত ভক্ত বলে বলো তোমরা
কোথায় গেলে পাব বধূ এই মধুর ভক্ত ভক্ত সঙ্গ জগতে চন্দ্র বিনে আমার কে পায় আছে একবার বলো কোথায় গেলে গৌরী আমার কোথায় নদিয়ার মাঝে নদিয়া কোথায় এই তো নদিয়া যেখানে বহু ভক্তের সমাগমন হয় যেখানে ভগবানের নাম গুণাগুণ করা হয় যেখানে ভক্তের আগমন ঘটে যেখানে ভক্ত ভগবানের মিলন ঘটে তথাই তো নদিয়া বাবা ভগবানের চরণ পেতে হলে ওই নবদ্বীপ ওই বৃন্দাবন যেতে হবে না ভগবান আমার বললেন শোনো তোমরা যদি কেউ আমার চরণের সীমায় আসতে চাও তোমাদের ওই বৃন্দাবনে যেতে হবে না ওই নদীর নবদ্বীপে যেতে হবে যেখানে বৈষ্ণবের বাজার বসে যেখানে ভক্তির বাজার বসে যেখানে ভক্তির মেলা বসে তোমরা যদি কেউ আমার চরণ সীমায় আসতে চাও তবে আমার ভক্তির চরণে আশ্রয় নাও ভগবান আমার এই জগতে সবচাইতে বড় সঙ্গ বলে আখ্যায়িত করলেন কোন সঙ্গকে
এই যে ভক্ত সঙ্গকে, এই বৈষ্ণবের সঙ্গকে। কেন? এই জগতে অনেক প্রকারের সঙ্গ আছে, কিন্তু সর্ব সঙ্গে সবার চাইতে এই বৈষ্ণব সঙ্গটাকে বড় বলে আখ্যায়িত করি। কেন? এই যে বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়, না করলে কি হয়, বৈষ্ণবের সঙ্গে আসলে কি হয় বাবা? আসলে বৈষ্ণব সঙ্গ যারা করে, বৈষ্ণবের সঙ্গ করলে জগতে কি পাওয়া যায়? বললেন বৈষ্ণবের সঙ্গ করলে, ভক্তের সঙ্গ করলে জগৎ মাঝে অপ্রাপ্ত ধনকে প্রাপ্ত হওয়া যায়। আর যদি তুমি বৈষ্ণব সঙ্গ করতে না পারো, ভক্তির সঙ্গ করতে না পারো, জীবনে তোমার সেই অপ্রাপ্ত ধন অপ্রাপ্তই রয়ে যাবে, কখনো প্রাপ্ত হতে পারবে না। অপ্রাপ্ত ধনটা কি? আজ আমার গৌর হরি সেই অপ্রাপ্ত ধনকে বোঝানোর জন্য আজ নদিয়ার মাঝে এসেছে। অনার পৈত শরীর চিরাতে করুণায় অবতীর্ণ কল, সমান পৈত ব্রহ্মচর্যুল রসান সভক্তি শ্রিয়। অনার পৈত অর্থাৎ যে নাম কোনো কালে কোনো দিন অর্পণ করা হয়নি, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে যে নামের কোনদিন বহিঃপ্রকাশ হয়নি, আজ আমার গৌর হরি সেই অনর্পিত ধন, যে ধন আমরা কোনো কালে অর্পণ করতে পারি, সত্য ত্রেতা দাপরে ভগবানকে পেতে হলে কি করতে হতো? যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা। কিন্তু ভগবান আমার ভাবলে আমার এই কলির জীবে আয়ু অতি অল্প। সত্য যুগে মানুষের আয়ু ছিল হাজার হাজার বছর, তারা হাজার হাজার বছর ধরে ভগবানের ধ্যান তপস্যা করত, ভগবানের লাভ করত। কিন্তু ভগবান আমার ভাবলে আমার কলির জীবের আয়ু তো এত বড়ায়ু মাত্র 50-60 বছর, কিন্তু আমার কলির জীবে এত বছর ধ্যান তপস্যা করার কোনো সুযোগ পাবে না। তাহলে তারা কি আমাকে বঞ্চিত হবে, আমাকে পাবে না? ভক্তির ভগবান করুণাময় ঠাকুর আমাদের মতো এই ছাড়ি অত্যাচারী জীবকে উদ্ধার করে বললেন, ওরে কলির পাষণ্ড জীব, তোদের ওই ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না, যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছুই লাগবে না। তোরা কি করবি জানি? তোরা হাতে কর্ম করবি, মুখে বল হরি বল, হরি বলবি, দেখবি অনায়াসে ভগবানই পারি হয়ে যাবে। তাহলে এই যে কলির যুগ, আজকের এই কলির যুগে যেমন দোষ তেমন কিন্তু গুণও আছে। কলি যুগের ছেলে মেয়েরা কোনো ভুল করলে আমরা বলি
কলিযুগ, তাই তো ছেলে মেয়েরা ভুল করে, সব দোষ কলিযুগে। কিন্তু কলিযুগের যেমন হাজারো দোষ আছে, কলিযুগের সবচাইতে বড় একটি গুণ আছে। সেই গুণটি কি? যে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা পার্বণ কিছুই করতে হবে না। ওরে গলির পাষণ্ড জি, তোরা ওই মায়া মুগ্ধ, যে মায়ায় তোরা মুগ্ধ হইয়াছিস, ওই মায়া মুখে একবার বেরিয়ে একবার হরি 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 নাম কর, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এক কৃষ্ণ নামে নিলে যত পাপ হরে, কিছু করতে হবে না। কেমন ভাবে ডাকবি জানিস? সেজন দুটি নয়নের ধারা ছেড়ে দিয়ে নয়নে জলে বক্ষ ভাসাইয়ে, গৌরে হা গৌরে প্রাণ গৌরে বলি কাঁদিতে পারি। যেজন একবারে ডেকে ডেকে বলিতে পারি গৌরে হে, আমার মাঝে যত মহান ভগবান যশ যা কিছু আছে তোমার চরণে বিকায়ে দিলাম। গৌরী হে, আজ হতে আমি তোমার হয়ে আমি হয়ে আমি তোমার হয়ে আজ হতে তোমার আমি তোমার হয়ে
জগতে আমি রাজপতি আমি তোমার হয়ে তুমি বিনে আমার গৌরী তুমি